সিন্ডিকেট আর বিভিন্ন অনিয়মে গেল ১৫ বছরে ৩বার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেটের নিয়ন্ত্রক বাংলাদেশে বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম ওরফে দাতশ্রী আমিন, আর বাংলাদেশ সংশ্লিষ্ট সিন্ডিকেট সামলান রুহুল আমিন স্বপন। সিন্ডিকেটে থাকার অভিযোগ রয়েছে ৪ এমপির বিরুদ্ধেও। তবে নিজেদের শ্রমবাজারে বিদেশি শ্রমিক নিতে এই সিন্ডিকেট তৈরির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে খোদ মালয়েশিয়ার বিরুদ্ধে। গুটি কয়েক রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ও দুর্নীতির কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া তার শ্রমবাজার বন্ধ করে দেয়। দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর ২০২২ সালের আগস্টে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি, কিন্তু সেই সিন্ডিকেটের প্রভাব বলয় থেকে বের হতে পারেনি দুই দেশই। ১৪টি দেশ থেকে শ্রমিক নেয় মালয়েশিয়া। অন্য কোনো দেশ থেকেই কর্মী নেয়ার ক্ষেত্রে এজেন্সি ঠিক করে দেয় না দেশটি। ব্যতিক্রম শুধু বাংলাদেশের ক্ষেত্রেই। নিজেদের মধ্যে স্বাক্ষর করা সমঝোতা স্মারকেও বাংলাদেশ সরকারই মালয়েশিয়াকেই বাংলাদেশি এজেন্সি বেছে নেয়ার সুযোগ দেয়। বাংলাদেশ ১৫২০টি রিক্রুটিং এজেন্সির তালিকা দিলেও মালয়েশিয়া কয়েকটি ধাপে বোয়েসেল সহ বেছে নেয় মাত্র ১০১টি এজেন্সিকে। কিন্তু এই এজেন্সি চূড়ান্ত করার কোনো মানদণ্ড ছিল না। অভিযোগ রয়েছে মালয়েশিয়ার কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এই সুযোগটিকেই কাজে লাগিয়েছেন পুরো সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আমিনুল ইসলাম। দুই দেশের ব্যবসায়ীরা যাকে চিনে দাতো আমিন নামে। মালয়েশিয়ায় থেকেই তার প্রতিষ্ঠান বেস্টিনেটের মাধ্যমে দুই দেশের রিক্রুটিং ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এই দাতো আমিন। বাংলাদেশে এই সিন্ডিকেট সামলান বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। তারাই ঠিক করেন কোন কোন এজেন্সি থাকবে এই সিন্ডিকেটে। অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের ৪ সংসদ সদস্যের দিকেও। সিন্ডিকেটে স্বপন প্যানেলের এজেন্সির সংখ্যা ৬৯টি, নূর আলী প্যানেলের এজেন্সির সংখ্যা ৩১টি, বাকি একটি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। একজন শ্রমিকের মালয়েশিয়া যাওয়ার খরচ ঠিক করা হয়েছিল ৭৮,৯০০ টাকা। অভিযোগ রয়েছে এই দফায় প্রতিজনের বিপরীতে শুধু সিন্ডিকেট ফি দিতে হয়েছে ১.৫ লাখ টাকার বেশি, যার বড় অংশটি গেছে দাতো আমিন আর স্বপনের পকেটে। ফলে অভিবাসন ব্যয় গিয়ে ঠেকে ৪ থেকে ৬ লাখ টাকায়। তাদের ডিমান্ড থাকুক আর না থাকুক, যেই ডিমান্ড হোক তাদেরকে ১.৫ লক্ষ টাকা দিতে হবে। ৬,০০০ টাকার স্মার্ট কার্ডের বিনিময়ে তাদেরকে ১.৫ লক্ষ টাকা দিতে হবে। মালয়েশিয়ায় মূল হোতা দাতো আমিনের কাছে এই বিপুল অঙ্কের টাকা অবৈধ উপায়ে পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন রুহুল আমিন স্বপন। সৌদি আরব যেভাবে লোক যায়, দুবাই, কুয়েত, কাতারে যেভাবে লোক যায়, মালয়েশিয়াতে একই রকম লোক যায়। এখন কেউ যদি বেশি ব্যবসা করে আর এটাকে হিংসা করে আর বাইরের পলিটিক্সকে সামনে এনে এই শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করার কোনো মানে হয় না। এই ধরনের মিথ্যা তথ্য যারা ছড়ায় তারা, আমি মনে করি, দেশের বিরুদ্ধে কথা বলে। সিন্ডিকেটের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো বলছে সিন্ডিকেটের নামে শ্রমবাজারে একটি অসুস্থ প্রতিযোগিতা চলছে, যার শিকার হচ্ছেন অসহায় শ্রমিকরা। সেই কতিপয় ব্যবসায়ীর এতটাই প্রভাব এই দেশে এবং মালয়েশিয়ায় যে সেখানে এটা আসলে বাধ্য হয়েছে এই সিন্ডিকেটটা অনুমোদন করার, এবং ব্যাপারটা এমনভাবে দেখানো হয়েছে যে সিন্ডিকেট না হলেই বুঝি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ সম্ভব না। আমরা যে পরিমাণ খরচ হয়েছে তার ধারে কাছে খরচ করে ও অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন দুই দেশের সরকারকেই এই সিন্ডিকেট সমস্যার সমাধান করতে হবে। তো এই প্রক্রিয়াটাই আসলে আমার কাছে মনে হয় যে অসুস্থ প্রক্রিয়া, এবং এখানেই এইটা ম্যানিপুলেশনের সুযোগ তৈরি করে দেয়, এক্সপ্লয়টেশনের সুযোগ করে দেয়। এখন both the countries government have to be responsible for that. এর আগে ২০০৯, ২০১৬ ও ২০১৮ সালে বন্ধ হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।